খোলা আকাশের নিচে প্রবাহিত বিষাক্ত এই মন্দির কেন বন্ধ হয়েছে, কারা করেছে অমানবিক ভাবে ভাঙচুর, ভক্তদের দেখা ছাড়া নেই কোনো দায়িত্ব। জানুয়ারি মাস শেষ হতে চলেছে, খোলা গেল না মন্দিরের দরজা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমি চলে আসলাম কি পরিস্থিতি সেটা দেখার জন্য। আরে এটা কি করেছে, লকডাউন করে দিয়েছে নাকি, যাতে ভাইরাস ভেতরে না প্রবেশ করতে পারে। দুটো তিনটে বাঁশের ব্যারিকেড, এর পিছনে শত্রুদের চোখের নজর। সবাই তো প্রায় জেনেই গেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে না। টিনের যে দরজা লাগানো রয়েছে সেই দরজাতে কিন্তু তালা ঝুলছে। এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে জায়গা, সেই জায়গা কিন্তু পুরো ফাঁকা। মন্দিরের ভিতরে ভিড় লেগে থাকতো মঙ্গলামায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। আজকে তারাই মঙ্গলামায়ের পিছনে নেই। বেশিরভাগ ভক্ত মা কি অপরাধ করেছে সবাই দূরে ঠেলে দিচ্ছ। 1000 ভক্ত মায়ের পক্ষে থাকলে মন্দির খোলা যেত। এখানটায় যে ব্যবসাদাররা ছিল তারাও পর্যন্ত এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন আসছে না। কি এমন হয়েছিল অন্ধকারে মায়ের মন্দির আবারও বন্ধ হয়ে গেল? সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও মঙ্গলা মা মায়ের মন্দির খোলার জন্য থানা থেকে পেল না কোনো পারমিশন। ক্ষমতাহীন ব্যক্তি, তাদের কথায় কিছু পুলিশ চলছে। কৃষ্ণকালী মা বন্দি, জুটছে না কোনো অন্ন, পাচ্ছে না কোনো সেবা। কি দুর্ভাগ্যজনক দিন আমাদের দেখতে হচ্ছে। চোখে না দেখা মনে বিশ্বাস, পাঁচিলের উপরে প্রদীপ জ্বালিয়ে কাপড়ের সুতো বেঁধে দিচ্ছে মনের কথা জানিয়ে। এখানে তো মন্দির বন্ধ, আমরা তো জানতাম না। জানতেন না? আচ্ছা আচ্ছা, শুনেছি তবুও নিজের চোখে দেখে মায়ের মনকে বিশ্বাস করে, মাকে বিশ্বাস করে, মনে বিশ্বাস করে বন্ধ থাক তাই খোলা থাক সেটাই কোনো হয় না। মা এখানে থেকে আমরা উপকার পাচ্ছি তাই আমি। আচ্ছা আচ্ছা, আমার এত বড় রোগ সে মায়ের ডাকে শুনেছি। কি রোগ হয়েছে? ওর কিডনির পর ডায়ালিসিস চলতো। আচ্ছা আচ্ছা, ওই মাকে ডেকে ডেকেই ও বলে দিদি আমি ডায়ালিসিস করব না। আজকে 7-8 মাস ধরে ওকে ডায়ালিসিস করাই না। ওই মাকে ডাকে আর ওষুধ অবশ্যই খায়, ওই মাকে ডেকেই ভালো আছে। ঘরে থেকে নাম জপ করতেন? হ্যাঁ, ঘরে থেকে নাম জপ। যারা দূর দূরান্ত থেকে দেখছো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। এবং মন্দিরের পাশে কিন্তু শস্য ক্ষেত রয়েছে, শস্য ক্ষেতের পাশেই তো এখানে ভক্তরাও ভিডিও করছে। মন্দিরের পাশেই যে পাঁচিল, এ হচ্ছে পাঁচিলের অংশ এবং তারের জাল রয়েছে এখানে। যে পাঁচিলের যে অংশ সেই অংশটা কিন্তু ভেঙে দিয়েছে, মানে কতটা দুর্ভাগ্যজনক ঘটনা। যেহেতু এখানে পাঁচিলটা ভেঙে মানে মায়ের যে ঘাটটাও সেটা ভেঙেছে, দেখো কি হবে। এখান থেকে ভেঙে এই পর্যন্ত ভেঙে ফেলেছে। সিমেন্টের যে অংশ দেয়ালের সেইটা কিন্তু এখানে ভেঙে পড়ে আছে। ঠিক পিছন দিকটাই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এই যে মায়ের মন্দির, সেই মন্দিরের যে ঘর, সেই ঘরের সেই এই যে সিমেন্টের যে দেয়াল ছিল সেই দেয়াল কিন্তু ভেঙে ফেলেছে। এখানে এই যে অংশ পড়ে রয়েছে এবং ভেতরেও কিন্তু কিছু অংশ পড়ে রয়েছে। এই হচ্ছে কৃষ্ণকালী মা। এখান থেকেই দুষ্কৃতীরা এই যে পাঁচিল ভেঙে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। যেসব সোনাদানা ছিল বা আরও কিছু ছিল হয়তো সেইগুলো ছিনতাই করে নিয়ে গেছে। কারা এই কাজটা করেছে আমি জানি না, কিন্তু এই ঘটনাটা খুবই নিন্দাজনক। মন্দিরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি এবং জিনিসপত্র, লন্ডভন্ড করে তছনছ করে দিয়েছে। মঙ্গলা মা এই ঘটনা দেখে কতটা কষ্ট পাচ্ছে আমাদের জানা নেই, কিন্তু আমাদের চোখে জল চলে এসছে। এই জীবনে এরকম ঘটনা দেখে আমি চাইলে কিন্তু ঢুকতে পারি, কিন্তু ঢুকবো না। মন্দিরের ভিতরে ঢোকার পারমিশন আমাদের তোমাদের কারোরই নেই, শুধুমাত্র মঙ্গলা মায়ের রয়েছে। কেন যদি আমরা ঢুকি তাহলে পাপ কৃষ্ণকালী মা স্বয়ং দেখছে, তাদের বিচার স্বয়ং কৃষ্ণকালী মাই করবে। যারা এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে, যে শত্রু, তারা যেন এখানে এসে কোনো ঝামেলা না করে, সেই কারণে বাইরে পুলিশ রয়েছে। পুলিশের পারমিশন ছাড়া মন্দিরের তালা কখনোই খোলা যাবে না। মঙ্গলা মা কারোর কাছ থেকে পয়সা নেয় না এবং কারো তো ক্ষতি করে না। মন্দির ভাঙার নিয়ম সনাতন ধর্মদের নেই। আর যারাই পাপ কাজ করেছে তারাই পাপের শাস্তি পাবে। তাদের জীবনে নেমে আসবে কালো অন্ধকারে দুঃখে ভরা জীবন। মঙ্গলা মায়ের সঙ্গে এগিয়ে চলো হাতে হাত রেখে। জয় একদিন আমাদের হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।